প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, ক্লাসগুলো দেখবে। অনেকে কিন্তু দেখছে না, তো ক্লাসগুলো দেখবে। অনেকে ভাবে যে এই ম্যাথগুলো ঘুরে ফিরে কেন আসছে, আর এই ম্যাথগুলো প্রত্যেকটা পরীক্ষা এসেছিল। লেডি কনস্টেবল, ডব্লিউবিপির এসআই, ডব্লিউবি কনস্টেবল, কেপি এসআই, এগুলো এই পরীক্ষাগুলোতে এসেছিল অঙ্কগুলো। সেই অঙ্কগুলোই তো আমি নিয়ে ক্লাস দিচ্ছি। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে, গল্প না করে, তো ডাইরেক্ট অ্যাকশন, তাই না? প্রথম ম্যাথ বলেছে 1234 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? কোন অঙ্ক? 1234 এর ডান দিকে এই জায়গাটা বসাতে হবে, এই যে কোশ্চেন মার্ক, এখানে 9 বসাতে হবে। সরি, 9 বলছি। কোন অঙ্কটা বসালে 9 দ্বারা ভাগ যাবে? তো 9 দ্বারা যদি আমি ভাগ করতে যাই একে, তো কত বসাবো? এই জায়গাটা অপশন বসিয়ে দেখো। প্রথম এ নম্বরে 5 আছে, 5 বসলাম। 5 4 9, 12 13 14 15। 9 দিয়ে 15কে ভাগ যায় না। 8 যদি বসাই, 8 4 12 15 16 17 18, 18 হচ্ছে। 8 বসালে এখানে এই জায়গাটা যদি আমি 8 বসাই, তাহলে যোগফল 18 হচ্ছে। 18 9 দিয়ে যায়। নেক্সটে 6, 6 যদি যোগ করি, 6 4 10 13 14 15 16 যোগ করছি আমি। ওখানে একটা সংখ্যা নিয়ে যোগ করছে। 8 নিয়ে সবগুলো সংখ্যার যোগফল কত হচ্ছে? 18। আর বাকিগুলোর কিন্তু হচ্ছে না। তাহলে উত্তর কোনটা? এখানে কত বসাবো আমি? 8 বসাবো। এই জায়গাটা যদি আমি 8 বসাই, সবগুলো সংখ্যার যোগফল হবে 18, যেটা 9 দিয়ে ভাগ যায়। আর একটাও যোগ করলে 18 আসবে না, 36 আসবে না, 27 আসবে না। একমাত্র 8 বসালে 9 দিয়ে ভাগ যায়। উত্তর কত হবে তাহলে? 8। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন, 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় 1000 টাকা হলে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? এর আগে আমরা 4500 টাকা একটা অঙ্ক ছিল না, যে 3 মাসে ধরে নিই সে আয় করে 3 টাকা, আর 4 মাসে গিয়ে এই আয়ের টাকাটা খরচ করে দেয়। 3 মাসে যা আয় করে, 4 মাসে গিয়ে সেই টাকাটা খরচ করে দেয়। তাহলে 1 মাসে 1 টাকা হলে 4 মাসে কয় টাকা? 4 টাকা আয় করবে এই জায়গাটা, কিন্তু 3 টাকাটা খরচ করে দিবে, কারণ 3 মাসের আয় 3 টাকাটা খরচ করে দিবে। বোঝা গেল? এই জায়গাটা 3 মাসে যা আয় করে, 4 মাসে গিয়ে খরচা করে। অর্থাৎ 3 মাসে আয় কত করে? 3 টাকা। অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে, প্রতি মাসে 1 টাকা করে, এবং 4 মাসে গিয়ে সেই 3 মাসের আয়ের টাকাটা খরচা করে দেয়। অর্থাৎ 3 মাসে কত আয় করেছিল? 3 টাকা। 3 টাকা খরচা করে দেয়, 1 টাকা সঞ্চয় হয়। অর্থাৎ প্রত্যেক 4 মাসে 1 টাকা করে সঞ্চয় হয়, প্রত্যেক 4 মাসে, তাই না? 4 4 4 12 মাস, প্রত্যেক 4 মাসের মাথায় 1 টাকা সঞ্চয় হয়। 3 মাসেরটা খরচা হয়, আবার এখানে গিয়ে খরচা হবে, এবার এখানে গিয়ে এইরকম 1 টাকা করে সঞ্চয় হয় প্রত্যেক 4 মাসে। তো টোটাল 12 মাসে কত টাকা সঞ্চয় করলো? 3 ইউনিট সঞ্চয় করলো। 3 টাকা 3 ইউনিট। তো এখানে বলে দিয়েছে যে তার মাসিক সঞ্চয় যদি 1000 টাকা হয়, অর্থাৎ মাসে তো তার মাসিক আয় 1000 টাকা হলে তার মাসিক আয় মাসে কত টাকা আয় করছে? 1 টাকাই তো আয় করছে। মাসে তো 1 টাকাই আয় করছে, 3 মাসে 3 টাকা আয়। তো মাসে 1 টাকা যদি আয় করে, সেটার মান যদি 1000 দেয়, তো 12 মাসে 3 ইউনিট সঞ্চয় করছে, তাহলে সঞ্চয়ের মান কত হবে? ইন্টু 3, 3000 টাকা। 3000 টাকা সঞ্চয় করে। নেক্সট অঙ্ক, কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে 6200 টাকা হলে, কোশ্চেন মার্ক, 4 বছরে হচ্ছে 6200 টাকা আর 7 বছরে হচ্ছে 7100 টাকা। তাহলে 3 বছরে কত বাড়ছে সেটা বের করে নিই। 3 বছরে কত বাড়ছে? 3 বছরে বাড়ছে 900 টাকা। অর্থাৎ 7100 টাকা থেকে 6200 টাকা বিয়োগ করতে হবে, তাই না? 900 টাকা। 3 মাসে বাড়ছে 900 টাকা। তাহলে 1 মাসে কত টাকা বের করতে হবে? 1 মাসে কত টাকা? এখানে তো 4 মাস পরে হয়েছে এত টাকা, তাহলে 1 মাসের টাকাটা বের করতে হবে। তাহলে 3 মাসে যদি এত টাকা হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 মাসে 300 টাকা। প্রত্যেক মাসে 300 টাকা করে বেড়েছে। আর এখানে 4 মাস পরে হয়েছে এত টাকা, তাহলে 1 মাসে যদি 300 টাকা হয়, তাহলে 4 মাসে 1200 টাকা এর মধ্যে আছে অলরেডি, বাড়তি টাকাটা, তাই না? বাড়তি টাকাটা এর মধ্যে আছে। তাহলে ইন্টু 4 কত টাকা হবে? 1200 টাকা এর মধ্যে আছে, 4 বছরের বাড়তি টাকাটা এর মধ্যে। তো 1200 টাকা যদি বিয়োগ করি 6200 টাকা থেকে, তাহলে 5000 টাকা থাকবে মাত্র। ওই 5000 টাকাটা হচ্ছে তার আসল টাকা। এটাই উত্তর চেয়েছে।
নেক্সট অঙ্ক, একজন ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চার সাথে 250 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। 324 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ। এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এই টাইপের অঙ্কতে কি করতে হবে, 324 টাকায় বিক্রি করেছে, 20% লাভে বিক্রি করেছে 324 টাকা। এখান থেকে ক্রয় মূল্যটা যদি আমি বের করতে যাই, ক্রয় মূল্য 100 টাকা এবং লাভ করেছে 20% ইন্টু 324, এখান থেকে আমরা কি পাই, ক্রয় মূল্য পাই, তাই না? যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে কত, এবং 324 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। ঐকিক নিয়মে তো এইরকমই আসে। তাহলে এখান থেকে কাটলে আমরা কত পাবো, এটা থাক, কাটলে কালো হয়ে যায় এই জায়গাটা, কেটে দিলাম। 12 দুগুণে 24, 7 12 84, কেটে যায়। 270 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, 270 টাকা ক্রয় মূল্য, প্রতি কেজির দাম। ঠিক আছে, প্রতি কেজির দাম 270 টাকা। এবার প্রথমে যে লাইনগুলো বলেছে 320 টাকা আর হচ্ছে 250 টাকা নিয়ে এই 270 টাকাটা নিয়ে কি করতে হবে, এলিগেশন করে অনুপাতে আনতে হবে আমাকে। অনুপাতে আনলেই উত্তর চলে আসবে, তাই না? তো এখানে ছোট করে কেটেও দিতে পারো, যে 0 0 বাদ দিয়ে দিতে পারো। 0 0 বাদ দিলেও কত থাকবে, এখানে থাকবে 27 থেকে 25 2, আর এখানে থাকবে 32 5, 2:5, 2:5 উত্তর। নেক্সট অঙ্ক, পি এর 1/4 ইকুয়াল কিউ এর 1/5 যদি হয় তাহলে পি কিউ এর শতকরা কত। কি বলেছে, পি এর 1/4 মানে p/4, পি এর 1/4 মানে p/4 ইকুয়াল কিউ এর 1/5 অর্থাৎ q/5। এখানে পির মানই হচ্ছে 4, এই ক্ষেত্রে এরকম থাকলে পির মান 4 অর্থাৎ বজ্রগুণন হয়ে যায়, তাই না? তাহলে 5p ইকুয়াল 4q, 5p ইকুয়াল 4q হয়, অর্থাৎ p5 ইকুয়াল টু q4, তাই না? তাহলে পি এর মান কত, 4, কিউ এর মান 5, তাহলে কিউ এর মান কত, 5। তো বলেছে পি কিউ এর কত পার্সেন্ট, তাহলে পি কে উপরে রাখতে হবে, কিউ কে নিচে রাখতে হবে, ইন্টু 100, 5 × 100, 80%। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যা 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যা 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। এই যে সমান হয়, এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম, তাই না? সংখ্যা দুটি সমান হয়, এই টাইপের অঙ্ক যদি আসে, যখনই বলবে যে দুটো সংখ্যার যোগফল এত এবং বড় সংখ্যাকে এত % বৃদ্ধি বা হ্রাস এবং সংখ্যা দুটো সমান হয়, তাহলে কি করতে হবে, এই প্রথমে যে বলেছে 20% হ্রাস আর পরেরটাই বলেছে 20% বৃদ্ধি সমান হয়, যখনই বলবে এই টাইপের অঙ্কে সঙ্গে সঙ্গে উল্টে দিবে, বা কেটে দিয়ে অনুপাতকে উল্টে দিতে পারো, বা ডাইরেক্ট উল্টে দিবে। কারণ 120-কে আগে লিখতে হবে, 80-কে পরে লিখতে হবে। ভুল করে এইভাবে অনুপাত বের করলে অঙ্ক ভুল চলে আসবে। সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অনুপাত বের করতে হবে। 3:5 পেয়ে গেলাম। তাহলে প্রথমটা কত টাকা, যোগফল 5 ইন্টু কত টাকা বলেছে, টাকা পেয়ে যাবো আমি, কোনটা কত টাকা এবার। ঠিক আছে, 1400 টাকা। 5 দুগুণে 10, 5 8 40, 28 দুগুণে 56, একটা 560 টাকা। আরেকটা এখানে 28-এর সাথে এটা গুণ করতে হবে 3 0, 3 আর 24 2, 3 দুগুণে 6 8, আরেকটা 840 টাকা, তাই না? তাহলে ছোটটার মান বের করতে বলেছে। এটা যদি না বুঝতে পারো তাহলে ধরে নিলাম বড় সংখ্যাটা এক্স, তার 20% হ্রাস করেছে, লিখলাম ইকুয়াল 1400 থেকে এক্স বাদ দিতে হবে, বাকি সংখ্যাটা থাকবে এখানে। এক্স বড় সংখ্যা ধরেছি, বড় সংখ্যাটা দুটোর যোগফল এত, তো তাহলে একটা ধরেছি বড় এক্স, আর দুটোর যোগফল থেকে এক্স কে বাদ দিলে বাকি ছোটটা থাকে, তাই না? এই ছোটটাকে কি করেছে, সে 120% বৃদ্ধি করে দিয়েছে বাই 100। এটা থেকে আমরা বের করতে পারি, সেটাই আসবে কিন্তু অঙ্ক, কিন্তু কি বড় হয়ে যাবে এই ক্ষেত্রে। দেখো 3 4 12, 3 4 12 কেন, 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল 3 14 42, 4200 মাইনাস 3x, এটা এই পাশে আসলে 5x ইকুয়াল টু এত। তাহলে x সমান সমান 5 8 40, 4 5 20, বড়টার মান 840 পেয়ে গেলাম, 1400 থেকে বিয়োগ করলে 560 থাকে। তাহলে এটা একটু লম্বা চড়া হবে, আর এটা হবে সব থেকে ছোট। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। 2x প্লাস x স্কোয়ার বাই 100, যেখানে x সমান সমান 10%, তাহলে 10 দুগুণে 20 প্লাস 10-এর স্কোয়ার মানে 100
বাই 100 কাটলে কত 1, তাহলে 21%। এটা আবার 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, এখানেও কাটলো 1 অর্থাৎ 21%। আবার আগে ছিল 100, পরে 10% বাড়িয়েছে। তাহলে আমরা এটার যদি ক্ষেত্রফল করতে যাই তাহলে এখানে 100, এখানে 121, কত বেড়েছে? 21% বেড়ে গেছে, 21% বেড়ে গেছে। কিভাবে করবে? যেটা যেভাবে ভালো লাগবে সেইভাবে বসাবে, সেইভাবে করবে অঙ্কটা। নেক্সট অঙ্ক, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এটা একটা আয়তাকার মাঠ, প্রস্থের একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থ যদি x হয় তাহলে এ হবে 2x, এবং মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয়, পরিসীমা 600 মিটার হয়, তাহলে 2 ইন্টু 2x প্লাস x ইকুয়াল টু 600 মিটার। অঙ্ক মনে ডিজিট ভুল আছে। 3 3 দুগুণে 6x ইকুয়াল টু এত, x সমান সমান 100, তাই না? 3 3 দুগুণে 6, 6x তাহলে 100, তাহলে এর হচ্ছে 200 আর ওর হচ্ছে 100। তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 1 2 3 4 4 পেয়ে গেলাম। হ্যাঁ, ভুল আছে, ভুল করে দিয়েছে। ডিজিটটা ছিল অঙ্কটা এর 1.5 গুণ ছিল অঙ্কটা, এখানে ছিল 1.5 গুণ। ঠিক আছে, এখানে ছিল 1.5 গুণ, তাহলে অঙ্কটা হবে। কারণ আমি যখন অঙ্কটা ছিল ওই জায়গা থেকে যখন আমি টাইপ করেছি তখন কিন্তু 1.5 গুণ ছিল, এই জায়গাটা দ্বিগুণ লিখে দিয়েছে, 1.5 গুণ হবে। দেখবে 1.5 গুণে মিলে যাবে। 1 পয়েন্ট এত এক্স ইন্টু সরি আর হচ্ছে এক্স, তাই না? তাহলে এখান থেকে দশমিক তুললে 3 5 15 3x বাই 2 প্লাস এক্স, এবং পরিসীমা বলেছে কত? 600। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 5x বাই 2, 5x বাই 2 তার সাথে 2 গুণ আছে, বা এখানে ডাইরেক্ট আমি এই পাশে কেটে ছোট করে দিলাম, ছোট করে দিই, তাই 5x বাই 2, তাই না? তাহলে এত, তাহলে 5 6 30, অর্থাৎ এক্স এর মান পাচ্ছি আমি 120। এক্স এর মান 120 যদি হয় তাহলে একটা হচ্ছে 3x বাই 2, এটা ছিল 3x বাই 2, তাহলে 3 বাই 2 ইন্টু 120, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 180, দৈর্ঘ্য 180 বসিয়ে পেলাম, দৈর্ঘ্য 180 আর এর মান হচ্ছে 120। তাহলে 180 আর 120 গুণ ফল করতে হবে, তাহলে উত্তর হবে 180 আর 120 গুণ ফল। কত আসবে? 0 0 0 8 2 16 1 3 0 8 1 21600। 21600, এই যে ডি নম্বর, ওই জায়গাটা মিস্টেক হয়ে গেছে, ওটা 2 গুণ হবে না, ওই জায়গাটা 1.5 গুণ হবে অঙ্ক। নেক্সট অঙ্ক, একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে, এবং 6 জন কোনো খেলাই জানে না। কতজন বালক উভয় খেলাই জানে? কোনো খেলা জানে না কতজন? টোটাল হচ্ছে 81 জন, 6 জন কোনো খেলাই জানে না, তাহলে খেলা জানে কতজন? বিয়োগ করলে 75 জন খেলা জানে, 75 জন খেলা জানে। আবার ওই পাশে বলেছে 66 জন ফুটবল খেলে আর 32 জন ভলিবল খেলে, তাহলে টোটাল ফুটবল ভলিবল, এর মধ্যে ফুটবল আর ভলিবল মিক্স আছে, তাই না? 66 জন ফুটবল খেলে, 32 জন ভলিবল খেলে, তাহলে টোটাল খেলোয়াড় কতজন এখানে পাচ্ছি? 98 জন, তাই না? এই 75 বিয়োগ করে দাও এখান থেকে, তাহলে 23 জন হবে উভয় খেলাই জানে, 23 জন উভয় খেলাই জানে। দুটি সংখ্যার সমষ্টি 144। এক হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি a প্লাস b সমান সমান 144, এবং ওদের অন্তর অর্থাৎ পার্থক্য সমান সমান কত? 36। পেয়ে গেলাম। সংখ্যা দুটি কি কি হতে পারে? দুটো সমীকরণ, দুটো সমীকরণ দিয়ে এটা কেটে দিলাম, সাইন চেঞ্জ হয়ে আছে অলরেডি। সমান সমান 0 1, তাহলে a সমান সমান 90, তাহলে 90 এখানে বসে দাও, 90 বিয়োগ করে দাও, 144 থেকে 90 বিয়োগ করলে 54, তাহলে আরেকটার মান কত? 54। এটা একটা সিস্টেম। আর একটা বড় সংখ্যা যদি বের করতে যাই তাহলে a সমান সমান 144 প্লাস 36 বাই 2, b সমান সমান 144 মাইনাস 36 বাই 2। এইভাবে করতে গেলেও বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে যাব। এটা বড় আর এটা ছোট, এটা একটা শর্টকাট নিয়ম। বড় সংখ্যা বের করতে গেলে এই যে দুটো সংখ্যার যোগফল প্লাস অন্তর যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এবং ছোট সংখ্যা বের করতে গেলে 144 মাইনাস যে অন্তর ছিল 36 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে দুটো যোগ করলে দেখো 180 আসে, 2 দিয়ে ভাগ করলে 90, আর এখানে বিয়োগ করলে কত আসে?
108 ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54 চলে আসলো। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। অঙ্ক, এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে। অঙ্কটা আজকে একটু অন্য টাইপে করবো। এর আগেও দিয়েছিলাম অঙ্কটা, পেয়েছিলাম সেটে বলেছে 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, 5:3। এটা সিরাপ আর এটা হচ্ছে জল। আমি ধরে নিলাম সাপোজ এটা 50 লিটার আর এটা 30 লিটার। টোটাল কত লিটার? 80 লিটার। টোটাল 80। এইটু এই পর্যন্ত ক্লিয়ার? তো বলেছে এই শরবতে কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অবশেষ সিরাপ ও অবশেষ জল সমান থাকবে। এই জায়গাটাও মিস্টেক হয়ে গেছে ভাষায়। সমান থাকবে, অবশেষ সিরাপ ও জল কি থাকবে? সমান থাকবে। এই কথাটা ছিল, এই জায়গাটা সমান থাকবে। তো কোশ্চেন যদি ভুল হয়ে যায় কিনা, ওই স্টুডেন্ট মানে হয়ে যাবে, দেখতে চাইবে না চট করে। খেয়াল করিনি তো, নতুন শরবতে অবশেষ সিরাপ ও অবশেষ জল থাকে। সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অবশেষ সিরাপ ও জল সমান সমান থাকে, এরকম ছিল, সমান সমান। ঠিক আছে এই অঙ্কটা। তো আমি ধরে নিলাম 50 এটা, 30 এটা, টোটাল 80। অপশন ট্রাই করলে সব থেকে বেস্ট একমাত্র 1/5 যেটা আছে। তো 80 থেকে আমি 1/5 শরবত তুলে নিলাম, তাহলে ইন্টু 80, তাহলে কত লিটার তুলে নিলাম? 16 লিটার। তো 80 থেকে যদি আমি 16 লিটার তুলে নিই, তাহলে থাকলো আর 64 লিটার। 64 লিটার যদিও থাকে, তবুও কিন্তু অনুপাত এই অনুপাতেই থাকবে। যতই তুমি তুলে নাও, এই অপশন অনুযায়ী যতই তুলো, অনুপাত কিন্তু সেম থাকবে। মানে এই অনুপাত সমান সমান এটাই থাকবে এবং এই অনুপাত সমান সমান এটাই থাকবে। অনুপাতটা কিন্তু সেম থাকবে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, একদম সুন্দর করে অপশনটা ট্রাই করবে। একটা অপশনই যাবে কাটাকাটি, আর বাকি কিন্তু কাটাকাটি যাবে না, গন্ডগোল হবে। তো 80 থেকে আমি 16 বাদ দিলাম, মানে 16 তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে যে 64 অবশেষ থাকলো, এই অনুপাতটা কিন্তু এই 64 লিটারটা কিন্তু এই অনুপাতেই থাকবে। যতই তুলে নাও, অনুপাত এটাই থাকবে। এটা মাথায় রাখবে, যতই তুলে নাও অনুপাত ওটাই থাকবে। তো 64 থাকলো। তো এর মধ্যে এখন টোটাল অনুপাতের যোগফল কত? 8। তাহলে এর মধ্যে সিরাপ কতটা আছে? 8 8 64, 40 লিটার সিরাপ আছে এর মধ্যে। এখন অবশেষের মধ্যে 40 লিটার সিরাপ আছে এবং 64-র মধ্যে কত লিটার জল আছে? 24 লিটার জল আছে। 24 লিটার জল আছে। তো বলেছে যে যতটা শরবত আমি তুলেছিলাম, সিরাপ আর জলের মধ্যে যে একটা মিশ্রণ ছিল, যতটা তুলেছিলাম ততটা ঢালবো এর মধ্যে। ততটা যদি আবার ঢেলে দিই, মানে কি ঢেলেছিলাম? জল ঢেলেছিলাম। যতটা আমি মিশ্রণ তুলেছিলাম ততটা আমি জল দিয়েছিলাম। তো এখানে জল দিলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। আর এখানে 40 ছিল। তো বলেছে সমান সমান হবে। এই যে প্রুভ হয়ে গেল, সমান সমান। অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35। একটি সংখ্যা 210 হলে অপরটি কত? বলেছে একটা সংখ্যা 1050, অর্থাৎ লসাগু ইন্টু গসাগু কত? 35, সমান সমান সংখ্যা দুটির গুণ ফল আমরা পাই, তাই না? একটা সংখ্যা 35 দিয়েছে, তাহলে আরেকটা কত? আরেকটা ওয়াই। লসাগু ইন্টু গসাগু সমান সমান, এটা তো সিম্পল অঙ্ক, তবুও পরীক্ষায় এসছে। ইন্টু 35/210, আরেকটা ওয়াই। 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে যায়, 5 5 25, 3 5 15 17, 175 হচ্ছে আরেকটা সংখ্যা। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করবে। যদি কাজটির জন্য তারা 8790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? তাহলে এ কত দিনে করে? 10 দিনে। বি করে কত দিনে? 15 দিনে। আবার তিনজনে মিলে কত দিনে করে? তিনজনে মিলে 5 দিনে শেষ করে, এ বি সি। তাহলে টোটাল কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ। এর 6 ক্ষমতা, বি এর 4 ক্ষমতা, এ বি সি টোটাল মিলে ক্ষমতা 12। তো এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, আর এ বির মান কত? 4 আর 6 10, 10 প্লাস সি ইকুয়াল টু 12, তাহলে সি সমান সমান 2, অর্থাৎ সি এর ক্ষমতা হচ্ছে 2। সি এর ক্ষমতা 2, এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 4। ক্লিয়ার? তো আমাকে টাকাটা এবার ভাগ করে দিতে হবে। কাকে দিতে হবে? বি কে দিতে হবে। তো বি এর ক্ষমতা 4 এবং টোটাল ক্ষমতার যোগফল কত? যোগফল হচ্ছে 12। আর টোটাল টাকা কত? 8790 টাকা। 3 4 12, 3 2 6, 3 9 27, 3 3 90, কেটে গেল। তাহলে 2930 টাকা পাবে বি।
নেক্সট অঙ্ক, মান নির্ধারণ করো। এটা একটা লসাগু ছিল, অঙ্কটা হচ্ছে 98/99 ইন্টু 99, এটা ছিল অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমাকে এখানে আগে কি লিখতে হবে, 999 ছিল, তো এই জায়গাটা আমি 1000 নিলাম, তার থেকে -1 করলাম, তাহলে তো আমি 999 পাচ্ছি। তার সাথে এটা লিখলাম, তারপরে লিখলাম 98/99 ইন্টু 99 লিখলাম। এটাকে 1000 থেকে 1 মাইনাস করলে আমি পাই 999। ঠিক আছে, তাহলে এটা গুণ করতে হবে, 3টে 0 -99 প্লাস 98/99 ইন্টু 99, 99 99 কাটা, এখানে আছে -99, এখানে আছে +98, অর্থাৎ -1 বেশি আছে, শুধু -1 বিয়োগ করে দিতে হবে। তাহলে 99989 98999 98 3টে 9 কোথায় আছে, এ নম্বরে, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, কমলার মূল্য 20% বাড়লে কমলার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কমলার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এটাও পাতি অঙ্ক। বৃদ্ধি বললে R/100 প্লাস R ইন্টু 100, হ্রাস বললে R/100 মাইনাস R ইন্টু 100। যেহেতু এখানে বাড়লে বলেছে বৃদ্ধি, তাহলে 25/125, তাহলে 100 প্লাস R, আর এখানে R সমান সমান কত, R সমান সমান হচ্ছে 25, R সমান সমান 25, তাহলে নিচে 125 যোগ করতে হবে 100-র সাথে, ইন্টু 100, 5 25 125, 20%, তাই না? এটা ডিটেলসে করলাম, আমি তো খোঁচা দিয়ে করে দিতাম, খোঁচা দিয়ে করলে দেখা হলো এর মধ্যে 2-4-5 জন ছেলে একেবারে বোঝে না, তা সে তো বুঝলো কমসে কম। নেক্সট, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা, সুদের হার কত? এই টাইপের অঙ্ক আসলে 2 বছরে চক্রবৃদ্ধি আর সরল সুদ কত, 8,400 টাকা। ও, সরল সুদ এত টাকা, এটা সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? এটা কত হয় 2 বছরে, 8,652 টাকা। কত টাকা বৃদ্ধি আছে সেটা বের করতে হবে, তাহলে 8,400 টাকা, তাই না? এখান থেকে বৃদ্ধিটা বের করতে হবে, 252 টাকা কত টাকায়, 8,400 টাকায়। চক্রবৃদ্ধিতে বেড়ে গেছে এই টাকাটা, তাই না? তাহলে 8,400 টাকায় বেড়েছে চক্রবৃদ্ধি হারে 2 বছরে। এই টাকাটা হয়েছিল সরল সুদে, আর চক্রবৃদ্ধিতে এত টাকা বেড়ে গেছে, তাহলে এটার উপরে ধরতে হবে এই টাইপের অঙ্ক, যে এত টাকা বেড়েছে 2 বছরে ইন্টু 100-এ কত, 2 বছরটা উপরে রাখতে হবে সবসময়, উপরে, সবসময় উপরে, নিচে রাখলে কিন্তু হবে না, নিচে রাখলে উত্তর চলে আসবে অর্ধেক, পার্সেন্টেজ অর্ধেক চলে আসবে। কেটে দিলাম, তাই না? এটা কত দিয়ে কাটে, 3/24, 3 দিয়ে কেটে যায়, তাহলে 6%। কত পার্সেন্ট, 6%। একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, তো ধরে নিলাম সংখ্যাটা x, তার x/4 যদি যোগ করি সংখ্যাটা 30 হয়, এটা হচ্ছে সমীকরণ। তাহলে পাচ্ছি কত, 5x/4 = 30, 5 6 30, অর্থাৎ x সমান সমান 24। উত্তরটা কত, 24। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার 3/5 অংশ হলো 375, সংখ্যাটি কত? একটি সংখ্যার 3/5 অংশ হলো 375, এইটুকু বলেছে। একটি সংখ্যার 3/5 অংশ হলো 375, সংখ্যাটা কত? তাহলে 3 12 36, 3 5 25, তাহলে x সমান সমান কত হবে, x সমান সমান 625। এই জায়গাটাও মিস্টেক আছে, ওটা বরের হবে না, ওটা বর্গের হবে। ওই জায়গাটা কি লিখতে হবে, একটি সংখ্যার বর্গের, একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375। তাহলে একটি সংখ্যার বর্গের বলতে কি, এত, তার 3/5 এত হলো কত, 375। একটি সংখ্যার বর্গের হতো, ওই জায়গাটা মিস্টেক হয়ে গেছে। এই জায়গাটা, এই সেটটাতে সব থেকে বেশি মিস্টেক হয়েছে, কারণ আমি ডিউটিতে ছিলাম, তো এটা দিয়ে গেছিলাম দায়িত্ব একজন, আমি দেখতে পারিনি ঠিকঠাক। ঠিক আছে, এখন তো ডিউটি করে এসে যে ঘাম দেখো শুকাচ্ছে না, কিন্তু আমি কিন্তু স্নান করে এসেছি, জাস্ট ঘাম শুকাচ্ছে না। এখানেও তো বর্গের হতো, ওই জায়গাটা বরের লেখা আছে না, ওই জায়গাটা বর্গের। একটা সংখ্যার বর্গের 3/5 যদি এত হয়,
তার মানে 3 12 36, 3 5 15, কত পাচ্ছি? এক্স স্কোয়ার সমান সমান 625, তাহলে এক্স সমান সমান 25, সেই সংখ্যাটা হবে 25। এইটা ছিল অঙ্কটা। নেক্সট অঙ্ক, 20 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 20 বছর পূর্বে, তাহলে 4x - 20 আর একটা x - 20। 20 বছর পূর্বে 4x, পুত্র x, 20 বছর পূর্বে করে দিলাম। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাহলে একটা লিখবো 4x - 20। 4 বছর পরে করতে গেলে আমাকে এখানে প্লাসে আসতে হবে, এটা বর্তমানে আসলো, তারপরে 4 বছর বাই এক্স, একেও প্লাসে আনতে হবে, তারপরে 4 বছর, তবে হবে 2:1। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে? 8x, ও এটা তো উপরেই থাকবে, সরি, 4x + 24, এটা গুণ হবে 2x, 24 দুগুণে 48, তাহলে এটাই পাশে আসলে 2x = ওই পাশে গেলে 24, x সমান সমান 12, x সমান সমান 12। তাহলে পুত্রের বয়স কত? এই পর্যন্ত তো তার বর্তমান, তাই না? প্লাস করেছিলাম, বর্তমানে এসছিল, এই পর্যন্ত বর্তমান, তাহলে পুত্রের 20 যোগ করে দিতে হবে আরো, তাহলে 32 বছর। পুত্রের বয়স 32 বছর, আর পিতার হবে 4 12 48, আর হচ্ছে 20, 58 হবে, তাই না? 58 বছর পিতার বয়স। এটা শেষ অঙ্ক। এখানে দেখো মিস্টেক আছে, এই জায়গাটা একটু কি লিখেছে, ইলেকট্রিক চলে গেছিল, মোবাইলের লাইট জ্বলছে। বলছে দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে, এখানে পাটনা লিখে দিলে পাটনা হয়ে গেছে, যাই হোক, হাওড়া থেকে পাটনা এবং পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময় রওনা হলো। এদিক থেকে আবার এই একই সময়, এ যদি 7টার সময় রওনা হয়, এও 7টা, 7 AM, আর এও 7 AM, সকাল 7টায়। কিন্তু একজন কি হলো, সাক্ষাৎকারের পর কোনো এক জায়গায় সাক্ষাৎ হয়েছিল রাস্তাতে, কোনো এক জায়গায় সাক্ষাৎ হয়েছিল রাস্তাতে, তাই না? সাক্ষাৎ করার পর একজন 9 ঘন্টায়, ধরে নিলাম এ 9 ঘন্টায় পৌঁছে গেল, আর এর পৌঁছাতে 16 ঘন্টা লাগলো, তাহলে এর স্পিড কম, এর স্পিড বেশি, 16 ঘন্টা লাগলো। তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? এই টাইপের অঙ্ক থাকলে এদের যে টাইম দিয়েছে না, টাইম 9 ঘন্টা আর 16 ঘন্টা, একে উল্টে দিয়ে √ওভার করবে। উল্টে দিয়ে প্রথমের টাইমটাকে পরে লিখবে, আর পরের টাইমটাকে আগে লিখবে, লিখে কি করবে? √ওভার করবে, √ওভার। আর এই টাইপের অঙ্ক এরকমই দিবে, √ওভার না দিলে অঙ্কই হবে না। তাহলে 4:3 তাদের গতিবেগের অনুপাত, 4:3 উত্তর। ঠিক আছে, 4:3 ডি নম্বর। এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো। আজকে দুঃখিত, কিছু কিছু ম্যাথগুলো বানাতে পারিনি ঠিকঠাক, আমিও দেখিনি, সময় পাইনি, সময় পাওয়ার অভাবেই এরকম হয়েছে, কিন্তু ক্লাস তো দিতে হবে। তো যাই হোক, এই কটাই থাক, নেক্সট আবার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার পরীক্ষার আগে যতদূর পারা যায়। ঠিক আছে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুনদের বলবো সাবস্ক্রাইব করবে। আর নতুনদের এটাও বলবো যে আগের ক্লাস যদি না দেখে থাকো, তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আগের ক্লাসগুলো। লীলারয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের নয়, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, এগুলোরও কিন্তু ক্লাস আছে ওখানে, সেগুলো দেখবে। তো এখন যারা টার্গেট নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো সেগুলো এখন দেখার সময় নেই, আর দেখতে হবে না। এখন যার ফোকাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তাকে বলবো শুধু এই সেট, এখন যে প্র্যাকটিস দিচ্ছি ক্লাসগুলো, সেগুলো এখন ফলো করো, প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো, জিকেগুলো। ঠিক আছে, আশা করি ফল ভালো হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তো সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে।